হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি সুদীপা নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে। তো যেদিনকার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিনটা ছিল 20 অক্টোবর 2024। হ্যাঁ হ্যাঁ, জানি অনেক দিন আগের। আর সেদিনটা আমি গিয়েছিলাম আমার বন্ধুর সাথে লক্ষ্মী পুজোর মেলা দেখতে। তো এই গ্রীষ্মকালে লক্ষ্মী পুজোর মেলা দেখতে কারই বা ভালো লাগে বলো? জানি ভালো লাগে না, তাও একটু অ্যাডজাস্ট করে নাও, কি আর করার। সময়ের অভাবে আরও অনেক কিছু কারণে এগুলো আমার এডিটিং করা হয়নি, আর সেই কারণে আপলোডও করা হয়নি। পেছনের এই যে জগন্নাথ দেবের এটা দেখাচ্ছি বারবার ম্যাগনেটটা, কারণ হচ্ছে আমরা পুরীতে গিয়েছিলাম। পুরী থেকে ফিরে এসে তার পরের দিনই মন্দিরে মানে লক্ষ্মী পুজোর ওই প্যান্ডেল দেখতে যাচ্ছিলাম। আসলে ওই পুরীর ব্লগগুলো এখনও আপলোড করা হয়নি, ওগুলো করব অবশ্যই আস্তে আস্তে। তো সে লক্ষ্মী পুজোটা সেবার পুরীতেই কাটিয়েছিলাম, কি ভীষণ সুন্দর। অবশ্যই সেগুলো শেয়ার করবো। আমার জীবনের প্রথম পুরী যাত্রা ওটাই ছিল, সাথে আমার মায়েরও। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি। এই তো ব্ল্যাক কালারের একটা টি শার্ট আর একটা জিন্স পরে। এই টি শার্টটা আমার খুব পছন্দের, এটা আমি বাজার কলকাতা থেকে কিনেছিলাম আমাদের সাঁইথিয়াতে। তো সেই বাজার কলকাতা এখন নেই, উঠে গেছে। যাই হোক, আমার বন্ধু আমাকে রেডি হতে বলেছে, আমি তো রেডি হয়ে বসে আছি, কিন্তু সে কিন্তু মেয়ে মানুষেরও অধম। তার এখনও রেডি হওয়া হয়নি, সে আমাকে রেডি করিয়ে বসিয়ে রেখেছে কখন থেকে। আর আমি তাকে বারবার ফোন করছি, কিরে আয় রে, আয় আয় আয়। টাইমটাও দেখিয়ে দিলাম, আধা ঘন্টা ধরে আমি সেজে গুজে বসে আছি। তারপর রুম থেকে বাইরে বেরোলাম, এই যে মাও অপেক্ষায় যে কখন মেয়ে যাবে। মা সবসময় আমাকে একটু এগিয়ে দেয়, কিন্তু সেই বন্ধুর পাত্তা নেই, তার সাজগোজের শেষ নেই। তো যাই হোক, এই দিনগুলো অসম্ভব সুন্দর স্মৃতি ছিল। এখন এগুলো আপলোড করতে গিয়েও আমার মানে কষ্টই হচ্ছে। কেন কি, হয়তো খুব সম্ভবত সেটাই আমার বন্ধুর সাথে শেষবার ওই লক্ষ্মী পুজোর মেলা দেখতে যাওয়া বা ঘুরতে যাওয়া। যাই হোক, সে এখন নিজের জগতে ব্যস্ত। আর যাই হোক, আমি নই, আমি আমার বন্ধুদের জন্য অলওয়েজ সেই জায়গাতেই আছি, যেই জায়গাতে প্রথম দিন থেকে তাদের জন্য ছিলাম। যাই হোক, তাদের এখন নিজেদের সংসার হয়েছে, তাই তারা পাল্টে গেছে। আমি জানি না কেন বিয়ে হলে পাল্টে যেতে হয় বা কি। জানিও না ভবিষ্যতে এরকম কোনো দিন আবার আসবে কিনা যে একসাথে হই হই করে দিনগুলো কাটাবো। তবে যাই হোক, আমি আমার বন্ধুদেরকে মনে রাখবো। ইনফ্যাক্ট এই বন্ধুকে তো অবশ্যই, কারণ ও সেই সময়টাতে আমার পাশে ছিল, আমাকে খুশি রাখার চেষ্টা করেছিল যখন আমি চারিদিক দিয়ে একা। ও দুর্গা পুজো দেখতে গেলে, সরস্বতী পুজো দেখতে গেলে, লক্ষ্মী পুজো দেখতে গেলে, ইনফ্যাক্ট ফুচকা খেতে গেলে বা যেখানেই যা কিছু না কেন, ও সব সময় আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছে, আমাকে সাথ দিয়েছে। সেই দিনটা, সেই দিনগুলো, সেই যে মুহূর্তগুলো আমি কখনো ভুলবো না। এই যে দেখো, আমার পাশের গ্রামেই হচ্ছে ওর মামার বাড়ি। আর ও মামার বাড়িতে থেকেই ছোটোবেলাতে স্কুলে পড়াশোনা করতো, তো স্কুল ফ্রেন্ড অবশ্যই আমার। ও মামার বাড়ির মামা মামিমা দাদা বৌদি বোন এদের সাথে টোটোতে করে যাচ্ছিল, আর আমাকেও সাথে করে নিয়ে গিয়েছিল। সেবার টোটোতে করেই যাচ্ছিলাম আমরা। আমাদের বাড়ি থেকে টোটোতে করে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগে। ষাটপলসা বলে একটা জায়গা বীরভূমের, এখানে সবচেয়ে বড় লক্ষ্মী পুজো হয় ষাটপলসাতে। তো অনেক দিন ধরে মেলা চলে, প্রায় 15-20 দিন। আমি তো লক্ষ্মী পুজোর 3-4 দিন বাদে যাচ্ছি। এই দেখো, সবার সাথে যাচ্ছি, ওদের সবার সাথে, মানে আমার খুবই ভালো বন্ডিং সত্যি। আর বেশ ভালো আহ, লাগছিল আর কি যেতে। অবশ্যই আমার সবসময় এই সবার সাথে হই হুল্লোড় করতে ভালো লাগে। আর এই দেখো, চলেও এসেছি মেলাতে। অনেক দূর থেকে এরকম লাইটিং করা হয়, কি ভীষণ সুন্দর লাগছে, তাই না? আমি লক্ষ্মী পুজো দেখতে যাওয়ার থেকেও আরও বেশি ছিল আমার মজা করার। আর এই যে আমার বন্ধু সোমনাথ, আর হচ্ছে গিয়ে ওর ভাই, সঙ্গে আমারও ভাই হয় চন্দন। চন্দনের সাথে চেনা পরিচিত আমার। দুজনে একসঙ্গে ড্রয়িং শিখতাম সেই কারণে। তো এই দুজন আমাকে সবসময় কোম্পানি দিয়েছে। খুব ভালো একটা মুহূর্ত কাটিয়েছি ওদের সাথে আমি। এই যে ভাই চন্দন, একটা জিনিস কি জানো তো, যে সবাই বলে না সময়ের জিনিস সময় করতে হয়। এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে, মানে আজকে 26শে মে 2026, এই আজকে ভয়েস ওভার দিতে গিয়ে আমি বুঝতে পারছি সত্যি সময়ের কাজটা সময়ে করাই উচিত। কেন কি, এই এখন আমার অনেক ইমোশনস কাজ করছে, আমি সঠিকভাবে ভয়েস ওভার দিতে পারছি না, সঠিকভাবে কিছু বলতে পারছি না, এক্সপ্রেস করতে পারছি না সেদিনটা কি হয়েছিল। এখন এই মুহূর্তে আমার এটাই কাজ করছে যে ওর সাথে আমার যে বন্ডিংটা ছিল সেটা কোথাও গিয়ে যেন ছিন্ন হয়ে গিয়েছে। সেই জায়গাটা আর নেই। আমি বন্ধুর ওপর জোর করতে পারি না, ওর সাথে মজা করতে পারি না, খুনসুটি করতে পারি না, ঝগড়া ঝামেলা করতে পারি না, ঘন্টার পর ঘন্টা ফোন করলে ভাঁটাতে পারি না, একে অপরের সঙ্গে যুদ্ধ করতে পারি না, মারামারি করতে পারি না। আর কোনোদিনও পারবো কিনা সেটাও জানি না।
তো এই জিনিসগুলো আমার মাথার মধ্যে কাজ করছে, আর ভয়সভাদি থেকে ইমোশনাল হয়ে যাচ্ছি, তাই কী সব বলছি আমি নিজেও জানি না। তো এই যে অনেক দূর থেকেই না এই ঠাকুর দেখতে গেলে প্যান্ডেল দিতে হয়। আর এই দেখো এই ভদ্রলোক কিছুতেই মুখ দেখাতে চায় না, সবসময় এমনই করে। তাই অনেক দূর থেকে লাইন দিতে হয় এই ঠাকুর দেখার জন্য। আর সামনেই দেখলে ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, প্রতিদিন আলাদা আলাদা রকমের প্রোগ্রাম হয়। আর সেবারে থিমটা ছিল মৌচাক, মানে বাইরেটা দেখো একটা মৌমাছি বিশাল বড় রয়েছে, আর পেছনটা পেখম মেলে এরকম টাইপের একটা ব্যাপার, ভেতরে ওই তো মৌমাছির মৌচাকের প্রচুর মৌমাছি এরকম টাইপের ফুল ফুটে আছে, ফুলের মধ্য থেকে মধু খাচ্ছে, এইরকম ব্যাপারে একটা থিম করা হয়েছিল। মানে বেশ ভালো সুন্দর, প্রত্যেকবারই আলাদা আলাদা রকমের থিম করা হয়। আর আমি ওই মোটামুটি ক্লাস 11 থেকে প্রতিবারই হয়তো যাই, কোনোবার বন্ধুদের সাথে কোনোবার ফ্যামিলিদের সাথে, এরকমভাবেই যাওয়া হয়। আর প্রথমবার নিয়ে গিয়েছিল আমি যাকে জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড বলে ভেবেছিলাম সে। যাই হোক, কত কত লোক, বাপ রে, এত লোকের ভিড়। আর এই ঢুকতে গিয়ে ভাগ্যি সেটা শীতকালে হয়, নাহলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, আমি তো পারতামই না, আমার প্রচণ্ড পরিমাণে সাফোকেশন হয়, বাপ রে বাপ। আর সেই কয়েকটা দিন এই বাজারটার আলাদাই একটা রূপ থাকে, এদের আলাদাই একটা জমজমাট ব্যাপার। এমনি সময়েও খুব একটা যে বিশাল জমজমাট ওই জায়গাটা তা কিন্তু নয়। তবে লক্ষ্মী পুজোটা প্রতিবার এখানে অসাধারণ সুন্দরভাবে করা হয়। আর এই জায়গাতে দুর্গা পুজোর থেকেও লক্ষ্মী পুজোর ধুম বেশি। আর এটা বীরভূম জেলার সবচেয়ে বড় লক্ষ্মী পুজো। যেরকমভাবে অদ্ভুতভাবে প্রতিমাটাও ভীষণ বড় হয়, সেরকমভাবে মেলা আর জাঁকজমক এই সব কিছু ঘিরে থাকে একটা অসাধারণ আভিজাত্য। এই যে দেখো ভেতরের প্যান্ডেলটা কি সুন্দর, চারিদিকে ফুল, অসাধারণ লাইটিং, আর এই তো প্রচুর প্রচুর মৌমাছি। তবে এতই মানুষের ভিড়, প্রথম 4-5টা দিন খুবই ভিড় থাকে। আর আমরা ওই 3-4 দিন বাদেই গিয়েছিলাম, তাই এই ভিড়টা খুব ভীষণভাবে চোখে পড়েছে। আর এই দেখো যামিনী রায়ের ছবি, আমার এই যামিনী রায়ের ছবি না অসম্ভব ভালো লাগে, আমি নিজেও এই ছবিগুলো আঁকতে খুব ভালোবাসি, কারণ এগুলোর একটা আলাদা রকম আর্ট ফর্ম আছে, আমার ভীষণ সুন্দর লাগে। আর প্রতিবারই এরকম কিছু না কিছু থাকে ওদের মানে প্যান্ডেলের মধ্যে বেশ ভালো। চারিদিকটা খুবই সুন্দর, কিন্তু শুধুই যেন মানুষের মাথা, পেছন দিকে এ ঠেলছে ও ঠেলছে, সামনে এগো, মানে তুমি খুব ভীষণ সুন্দরভাবে দেখতে পারবে সেরকম না। কারণ সত্যি প্রচুর দূর দূর থেকে মানুষ আসে, প্রচুর পরিমাণে ভিড় হয়। তো যাই হোক, সেদিন বিশাল, মানে সেদিন ভীষণ মজা, বিশাল মজা করেছিলাম। তো তারপরে না আমরা, জানো এই জায়গাটা ভুতুড়ে লাগছে, কিন্তু সত্যি প্যান্ডেল, মানে যেখানে মেলা হয়েছিল সেখানে একটা ওই ভুতুড়ে জায়গাও করা হয়েছিল, জানো, টিকিট কেটে ওটা দেখতে গিয়েছিলাম। আমি তো প্রথমে সত্যিই বলেছিলাম যে যাবো না, কিন্তু ওরা আমাকে জোর করে দেখাতে নিয়ে গিয়েছিল, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। সে কী অবস্থাটা না হয়েছিল, বাপ রে বাপ। আমি তো ওখানে প্যান্ডেল ফ্যান্ডেল ছিঁড়ে উল্টে পড়ে, মানে কঠিন দশা। সামনে সোমনাথ আর পেছনে ভাই চন্দন, এই দুজনের মাঝখানে আমি ছিলাম, এরা দুজন আমাকে ধরে নিয়ে গিয়েছিল, এরকম একটা অবস্থা। আর বাইরে বেরিয়ে সে কেঁদে কেটে কঠিন অবস্থা, শুধু আমার একার নয়, ওখানে আরও অনেকেরই এরকম অবস্থা হয়েছিল। একজনের তো ভয়ে টয়লেটই পেয়ে গিয়েছিল, ও ভগবান। তো যাই হোক, দেখো এই দেখো মূর্তিটাকে যে দেখবো, সামনে এগোতেই পারছি না। আর এখানে এই যে যমরাজ করা হয়েছে, এখানটা আবার কি ভুতুড়ে, বাপ রে, মানে সত্যিই মনে হচ্ছে যমরাজ এক্ষুনি তুলে নিয়ে চলে যাবে, বাপ রে বাপ। আর আমি এই দেখো সামনে মূর্তিটাকে যে দেখবো, সে আমি এখনো এগোনোর মতো পরিস্থিতিতেই নেই। আর এখানে নানা রকমের অনেক কিছু করা হয়, অনেক রকমের দেবদেবীর মূর্তি, প্রত্যেকটার অর্থ আমি বুঝে পাই না, মানে কেন, কোনটার সাথে কিভাবে লিঙ্ক বা কী কারণে করা হয়েছে কি জানি, বুঝে পাই না। যাই হোক বাবা, কোনো রকমে দেখে টেকে বেরিয়ে গিয়েছি, কিচ্ছু করার নেই, ওখানে ওই ঠেলা গোতাই হচ্ছিল। তো এটা এবার মেলার দিকে যাচ্ছি। তো প্যান্ডেল থেকে, মানে মূর্তিটার থেকে প্যান্ডেল, সরি, মেলাটা একটু দূরেই থাকে, ফাঁকা মাঠের মধ্যে মেলাটা হয়, বেশ বড় করেই হয়। কিন্তু সত্যি ওখানেও প্রচণ্ড ভিড়, স্থানীয়রা খুব সম্ভবত প্রতিদিনই যায় বোধহয় ওখানে। এই যে দেখো বডিগার্ড, মানে আমার ভাবতে খুব অবাক লাগে, যার সঙ্গে আমি 2 বছর তো সব কিছুতেই, মানে একসাথে ফুচকাও খেতে যাচ্ছি, এরকম কিছু একটা হলে আরও ব্লা ব্লা অনেক কিছু। তো তার সঙ্গে এখন দূরত্ব মেনটেন করে নাকি চলতে হবে। কতকাল ওর সাথে আমার কথাই হয়নি, সেই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আরে ভাই সাহেব, যাই হোক, কি অদ্ভুত একটা ব্যাপার, এই হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া, কথা বন্ধ হয়ে যাওয়া, কেন ভাই কেন, মানে কেন একটা সময়ের পর শুধু বন্ধুকেই ভুলে যেতে হয়, বন্ধুত্ব শব্দটারই কেন আর গুরুত্ব থাকে না, সম্পর্কটার কেন আর গুরুত্ব থাকে না, মানে কেন,
ভালো লাগে না এসব। যাই হোক, ওই যে বললাম সময়ের কাজ, সত্যি সময় হওয়া দরকার, কারণ সেই সময় যদি আমি ভিডিওটা আপলোড করতাম, সে একটা ইমোশনস যেটা কাজ করছিল সেটা আমি এখানে এক্সপ্রেস করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমি বলেই উঠতে পারছি না, কী সব বলে দিচ্ছি, মানে এই মুহূর্তের ইমোশনসগুলো আমার কাজ করছে। যাই হোক, আমি মেয়ে হলেও মেলাতে আমার বিশেষ কোনো আকর্ষণ নেই, মানে মেলাতে জিনিস কিনবো এই ওই, আমি শুধু খেতে যাই, ঘুরতে যাই, মজা করতে যাই। তো প্রথমে এই তো আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, বন্ধু আমার ভালো একটা টাকাও আমাকে খরচ করতে দেয়নি, নাকি সেবার ফুচকাটা আমি খাইয়েছিলাম মনে করতে পারছি না। যাই হোক, আমি খরচ করতে হলেও আমাকে বেশি কিছু খরচ করতে হয় না, এমনই আমার বন্ধুরা। যাই হোক, তো জনসমুদ্রটা দেখো একবার মেলাতে, বাপরে! আমি তো শুধু ভাবছি, আমি যদি বাই এনি চান্স হারিয়ে যাই, আমি কী করে বাড়ি ফিরবো। আমি মানে বুঝে উঠতে পারছিলাম না কে কোন দিকে ঠেলা গোতা খেয়ে সব আলাদা হয়ে যাচ্ছিলাম। বাপরে বাপ, এত ভিড়! আমি শুধু বারবার বলছিলাম এখানে ঢোকার কোনো দরকার নেই রে। আমি সত্যি ওখানে একটা জিনিসও কিনিনি, আমার দেখার কোনো ইচ্ছাও নেই, আর আমার মেয়েদের মতো অত কিছু ব্যাপারও নেই। তাই এই জন্য দেখো প্রথমেই চলে এসেছে যে নাগরদোলা, মানে রাইডসের ওই জায়গাটাতে। ওখানে অনেকেই নাগরদোলায় চড়েছিল, আমি তো চড়ি না বাবা, ওই ওপর থেকে যদি বাই এনি চান্স পড়ে যায় বা কোনো কিছু হয়, আমি প্রচণ্ড ভয় পাই। ব্রেক ড্যান্সে আমি বহুবারই চেপেছি, কিন্তু নাগরদোলায় আমার ভীষণ ভয়। তো কেউ কেউ চেপেছিল আর আমরা বাকিরা নিচে থেকে দেখছিলাম। আর ওখানে দেখো মানুষ বেশি না পোকা বেশি, বাবা রে সত্যি! পোকাগুলোর সাইজ যদি মানুষের মতো হতো কি অবস্থাটা না হতো, বাপ রে বাপ! আমি শুধু ভাবছি ওদের চোখে মুখে ঢুকে যাচ্ছে না, মনে হয় কেউ কেউ গিলেও ফেলেছে। এনিওয়েজ, তো ওই ওই মেলা আমাদের ভেতরে ঢোকা এই জায়গাটাতে, এই দেখো তারপরে এই ভূতের গুহার কেলেঙ্কারি। এখানে সবাই একসাথে জড়ো হয়েছি, কেউ বলছে যাব না, কেউ বলছে যাব, কিন্তু শেষ পর্যন্ত যারা যাব না করছিল তাদেরকে এক প্রকার বগল দাপা করে ধরে মেরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই যে যে নীল রঙের শাড়ি পরে দেখছো, ও আর আমি আরও কেউ কেউ ছিল ভীষণ ভয়। প্রথমে চন্দন ভীষণ বীরত্ব দেখাচ্ছিল, এই যে, তো তারপরে ওরও ভীষণ ভয়, আর আমি তো বলছিলাম আমি ভাই যাবো না, আমাকে ছেড়ে দে, তাই জন্য আমি সবার শেষে। আর আমায় কিন্তু হাত ধরে সোমনাথ নিয়ে গিয়েছিল, বলছে না না একদম ভয় নেই। চন্দনা আমাকে সাহস দেখাচ্ছিল যে না না একদম ভয় নেই, তুমি চিন্তা করো না, তুমি চলো না, কিচ্ছু হবে না। এই দেখো দেখেছো, আমি দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমি বলছি না ভাই আমি কিছুতেই যাব না, আর ওরা আমাকে বলছে না না ওসব কোনো কিছু হবেই না, কোনো ব্যাপারই নাই। আর পেছনে দাদাটা বলছে ওর অবস্থা দেখছো, চোখ মুখ শুকিয়ে গেছে। আমি সত্যিই ভাই লিটারেলি এত ভয় পেয়েছিলাম। আর ভেতরটা না পুরো অন্ধকার, লাইট জ্বলছে নিচে জ্বলছে নিচে। এই দেখো বেরিয়ে আমাদের অবস্থা দেখো, আমি তো ভেতরে ভেবেছিলাম ভিডিও করবো, নিকুচি করেছে সেই ভিডিও। কি অবস্থা! এদিকে সোমনাথের কি মজা লাগছে, মানে যারা যারা ভয় পায়নি তারা তারা হাসছে, আর আমাদের তো একবারে জান প্রাণ শুকিয়ে গিয়েছে। একমাত্র আমিই জানি বাবা ওখান থেকে কি করে বেরিয়েছি। সে সামনে একদম ঝপাং করে এসে ঝাঁপিয়ে যাচ্ছে, সে কি দশা বাপরে! আমি তো প্যান্ডেল প্যান্ডেল ছিঁড়ে উল্টিয়ে পড়ে ধরে মেরে চেঁচিয়েছে, যাতা অবস্থা। এই কোনো রকমের চোখ বন্ধ করে এদেরকে হাত ধরে বেরিয়ে এসেছি। বাপরে বাপ, মনে হচ্ছে পুরো নতুন একটা জন্ম পেলাম, ভগবান! এখন আবার হাসছি বেরিয়ে, আর তখন আমার আত্মারাম ঠান্ডা হয়ে গিয়েছিল। যাই হোক বাবা, ওখান থেকে বেরিয়ে একটু রিল্যাক্স ফিল্যাক্স করে এই তো আমরা সামনের দিকে এগোচ্ছি। এখানে দাঁড়িয়ে আছি এবার মোমো খাবো বলে। এই যে এই দোকানটা প্রত্যেক বছর আসে, আর এই দোকানটাতে মোমো খুব সুন্দরও করে, কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর এখানটাতেই খাওয়ার জন্য অপেক্ষা করছি। আমি তো প্রত্যেক বছরই যাই, মানে প্রায় 7-8 বছর হলো আমি যাচ্ছি। তো এখান থেকেই মোমো খাই, আমার খুব ভালো লাগে। 7-8 বছর, আরও বেশি যাচ্ছি আই থিঙ্ক। যাই হোক, তো এখান থেকেই সবাই মোমো খেয়ে নিলাম। আসলে আমাদের মেলা যাওয়ার উদ্দেশ্য ওটাই, খাও দাও ঘোরো ফিরো আনন্দ করো মজা করো হই হুল্লোড় করো। এখানে মানে মোমোর সাইজ ছোটোই, খুব বেশি বড় নয়, মানে টাকা অনুযায়ী ঠিকই আছে, কিন্তু টেস্ট মোটামুটি বেশ ভালোই, খুব একটা খারাপ না। তবে প্রচণ্ড ভিড় হয় তো, তাই টেস্টের একটু হেরফের হতেই পারে। যাই হোক বাবা, খেয়ে দে চলো এবার বাড়ি যাই। বাপরে বাপ, এই ভিড়ের মধ্যে সত্যি এক বিন্দুই ভালো লাগছে না। আমি শুধু একটা জিনিসই ভাবছি জানো, এই যে মজা করে সুন্দর করে দিনগুলো যে কাটছিল, এরকম সব সময়টা কেন থাকে না? কেন বন্ধুত্বেই বিচ্ছেদ হয় এখন, কেন বন্ধুত্বেই ফাটল ধরে? প্রেমেও হয়তো ধরে, যাই হোক, কিন্তু ওটা তো আলাদা ব্যাপার। বন্ধুত্ব একটা আলাদাই বন্ডিং, যেহেতু ছোটোবেলা থেকে বা আরও কিছু, বন্ধুত্বের সঙ্গে প্রেমের তুলনা কোনোদিনই হয় না, কারণ বন্ধুত্ব জায়গাটা সম্পূর্ণই আলাদা। বা যাই হোক, এই যে হাসি মজা করে কাটার যে দিনগুলো, এগুলো কেন চিরস্থায়ী থাকে না? কেন সমস্ত কিছু হারিয়ে যায়? মানুষ কেন এফোর্ট দেয় না একটা সম্পর্কের প্রতি, কেন গুরুত্ব দেয় না, কি জানি। আমার খুব কষ্ট, আমার খুব খারাপ লাগে। ইনফ্যাক্ট এই ফিলিংসগুলো আমি এখনই বলে ফেলছি। যাই হোক, যেতে যেতে আমি ওই চটপটি খাচ্ছিলাম, ওটা আমাকে খেতেই হবে, ওটা আমার খুব ভালো লাগে, যে কোনো মেলার চটপটি খেতে আমি ভীষণ ভালোবাসি।
তবে হ্যাঁ, আমি লোক দেখে খাই, আমি যাত্রার কাছে আবার খাইও না, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দিলে তবেই। আমরা যখন ফিরছি না তখন অনেকটাই রাত্রি, তাও দেখো কত ভিড়, অনেকটাই রাত্রি বলতে ওই 9:30 এরকম, 9:30। ওখানে তো বোধহয় রাত 12টা 1টা অবধি এরকম ভিড় থাকে। সে যাই হোক, প্যান্ডেল আর লাইটিংটা অসম্ভব সুন্দর করে। চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক, আর ভিডিওটাও এখানেই শেষ করা যাক। আর আমি চাই পৃথিবীর সব বন্ধুত্ব ভালো থাকুক, সুস্থ থাকুক, টিকে থাকুক। বন্ধুত্ব যেন সারা জীবন টিকে থাকে, কারণ বন্ধুই হচ্ছে বাঁচার শক্তি, বাঁচার অনুপ্রেরণা। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। ততক্ষণ টাটা বাই, সবাই সাথে থেকো, ভালো থেকো। আর রাধে রাধে, টাটা বাই।